আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউ যখন ভারতবাসীকে তার করাল থাবায় গ্রাস করেছে, তখন ইস্টার্ন রেলওয়ে এইচএসসি স্কুল আসানসোল এর শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বিনম্র চিত্তে কবিগুরুর অনলাইনে জন্মদিন পালনে প্রতিজ্ঞাবদ্ধ। কবির কাছে এই প্রার্থনাই করি, তিনি যেন এই অতিমারির বিপর্যয় কাটিয়ে ওঠার মতো সাহস যোগান। আমার কুড়ির কানে কবে সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে সে কি মরনে সে ঘুম ভাঙাবে আপন রঙের মূল রাঙাবে সে কি মরনে সে ঘুম ভাঙাবে ঘুমটা আমার নতুন পাতা হঠাৎ ঘুমটা আমার নতুন পাতা হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি যদি তারে নাই চিনি গো সে কি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকীতে আমার একটি ছোট্ট নিবেদন। কবিগুরুর একটা জনপ্রিয় কবিতা দিয়ে, কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার, কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো মোর বসন্তে লেগেছে দোষু, বিনু বন ছায়া হয়েছে মধু। মোর বসন্তে লেগেছে দোষু, বিনু বন ছায়া হয়েছে মধু। থাক না এমনি গন্ধে মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা। উতল আঁচল এলো ধুলো চুল দেখেছি ঝড়ের বেলা। দেখেছি তোমার, তোমাতে আমাতে হয়নি যে কথা। মর্মে আমার আছে সে বারতা, তোমাতে আমাতে হয়নি যে কথা। মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণী, না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাসি বাজানো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো নমস্কার, আমার নাম রাজদীপ ঘাটি। আমি 10ম শ্রেণীর গ বিভাগে পড়ি।
আম, তো আজকের দিনটি হচ্ছে 2021 সালের 9 মে এবং বাংলার 25শে বৈশাখ। তো আজকের দিনটি হচ্ছে বিশেষ স্মরণীয় দিন। তো এই স্মরণীয় দিনে একজন কবির জন্মদিন। তাকে কবি বলা যায় না, তাকে কবির থেকে অনেক বড় বলা যায়। তো জেনে নেওয়া যাক আজকে কার জন্মদিন। তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বিবিসি বাংলার জরিপে দ্বিতীয় স্থান অধিকার করে নোবেলজয়ী সাহিত্যিক শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী উদযাপন। তো তার অনেক আমরা দুষ্টু মিষ্টি কার্যকলাপ জানি, যেমন তার বাবা যখন থাকতেন না তিনি কলঘরে জলে খেলতেন এবং রেলিংয়ের ফাঁক থেকে গরু গাড়ি দেখতেন, ছাদে উঠে হাসিতে সাঁতার কাটা দেখতেন। এই সমস্ত অন্যান্য অনেক কিছু দুষ্টু মিষ্টির কার্যকলাপ, তার বিভিন্ন অনেক কিছু জানি। এভাবেই তিনি তাদের বাড়ির শাসন এবং সান্নিধ্যে এই কবিগুরু পদে এসেছেন। তো তার সম্বন্ধে আজকে আমরা কিছু কথা বলবো। তো সেটা হচ্ছে, তিনি কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এক ধনী এবং সংস্কৃতিবান পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালের 7ই মে। তার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা ছিলেন সারদা সুন্দরী দেবী। এবং তিনি বাঙালির কাছে একটি বিশেষ নাম। এই রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে একটা বিশেষ নাম এবং বাংলা সাহিত্যের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং তার বিশাল সাহিত্য কীর্তির জন্য তিনি বহু বাঙালির রক্তস্রোতে আজও মিশে আছেন। তিনি ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক তথা দার্শনিক। এক কথায় বহুমুখী প্রতিভার সমন্বয় ঘটেছিল তার বর্ণময় দীর্ঘ কর্মজীবনে। তবুও তার কবি পরিচিতি তাকে বিশ্ববরেণ্য করে তুলেছিল। আর তাই রবীন্দ্রনাথ সবার কাছে ভূষিত হয়েছিলেন বিশ্বকবি বা কবিগুরু নামে। আর তার কবিতাগুচ্ছের জন্য তিনি পেয়েছিলেন সাহিত্যে নোবেল পুরস্কার। এছাড়াও তিনি তার একটা অবিশ্বাস্য ঘটনা, এছাড়াও তিনি 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত তিনি লিখে গেছেন 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি গল্প এবং 2000 গান গেয়েছেন। তার এই কীর্তিকলাপ তো আমরা জানলামই। এবং আর কি বলবো, এছাড়া এভাবেই তো আজকে এই পর্যন্ত। এভাবেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসতে থাকবো এবং তার দ্বারা অনুপ্রাণিত হব এবং মোটিভেটেড হব এবং তাকে এইভাবেই প্রতি বছর সসম্মানে তার জন্মদিন বা জন্মদিবস উদযাপন করব। নমস্কার। এই বলিহারাময় নাহি সাজ, এই বলিহারাময় নাহি সাজ, এর পড়তে গেলে লাগে, এর ছিঁড়তে গেলে বাজে, এই বলিহারাময় নাহি সাজ, কণ্ঠ যে রোধ করে
নমস্কার। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির তারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। আজ 25শে বৈশাখ, আজ রবীন্দ্রনাথ। এরকম এক পুণ্যতিথিতে আমি সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান ও প্রীতির শুভেচ্ছা জানাই। আজ রবীন্দ্রনাথের জন্মদিনে আমি এখানে এসেছি ছাত্রছাত্রীদের সামনে, সকলের সামনে দু চার কথা বলতে। আজ সব হারানোর দিনে, সব ক্ষণের দিনে, এই করোনা আবহাওয়ার মধ্যে দিয়ে আমি এসেছি এটুকু বলতে যে আমরা প্রায় গত বছর থেকে গৃহবন্দী। আমাদের সাংস্কৃতিক চর্চা অর্থাৎ সাংস্কৃতিক চর্চা প্রায় বিলুপ্ত হওয়ার মুখে। এরকম পরিস্থিতিতে আমি এসেছি অনলাইনে রবীন্দ্রনাথকে নিয়ে আমার দু চার কথা বলার জন্য। আজ তার গল্পে, নাটকে, কবিতায় আমাদের বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। তিনি বিশ্বকবি, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমাদের সিদ্ধিদাতা গণেশ। বাঙালির এমন কোনো পর্ব নেই, বাঙালির এমন কোনো ভাব নেই, বাঙালির এমন কোনো চিন্তা নেই যেখানে তার প্রকাশ নেই। এই কারণেই তিনি রবীন্দ্রনাথ, তিনি সিদ্ধিদাতা গণেশ। আমরা জানি রবীন্দ্রনাথ ভালোবাসাকেই জীবনের মূল মন্ত্র করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ধন নয়, মান নয়, ভালোবাসা কিছু করেছিল আশা। এই ভালোবাসাকেই তিনি স্থান দিয়েছিলেন সবার উপরে। তাই তিনি এই ভারতবর্ষে, এই মহামানবের সাগর তীরে সকলকে আহ্বান জানিয়েছিলেন জাত পাত ধর্ম নির্বিশেষে। তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা আমাদেরকে মন্দ্রিত করেছে, আমাদেরকে ঋদ্ধ করেছে। এই রবীন্দ্রনাথ, সাহিত্যের এমন কোনো দিক নেই, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার চিন্তা ভাবনা সমৃদ্ধ হয়নি। সব শাখাতেই তিনি সিদ্ধহস্ত। তার গান, তার কবিতা, তার উপন্যাস, তার চিত্র, সকল বিষয়ে তিনি ছিলেন যথেষ্ট দক্ষ। আমার মনে হয় বিশ্ব সাহিত্যের এরকম একটা প্রতিভা বোধহয় একমাত্র এবং শেষ হচ্ছেন তিনি। শিক্ষাক্ষেত্রে তার ধারণা ছিল স্বচ্ছ। তিনি শিক্ষাকে করেছিলেন মানুষ হওয়ার মূল মন্ত্র। এই উদ্দেশ্যে তিনি শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী, যেখানে মুক্ত বাতায়নে শিক্ষার পরিবেশ তৈরি করা হয়েছে।
রবীন্দ্রনাথ ভারত মাতাকে মুক্ত করার জন্য, ব্রিটিশদের অধীন থেকে মুক্ত করার জন্য কলম হাতে তুলে নিয়েছিলেন, ভাষাকে তিনি হাতে তুলে নিয়েছিলেন। আজ তার জন্মদিনে আমরা সমবেত হয়েছি আমাদের অন্তরের বিনম্র শ্রদ্ধা জানাতে, শুধু 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 তাকে স্মরণ করার জন্য নয়, আজকের দিনটি আমাদের আত্মসমালোচনা করার দিন, আত্মসমীক্ষা করার দিন। আমরা তাকে শুধু আমাদের ঘরের কুলঙ্গিতে বন্দি করতে চাই না, আমরা চাই তার বাণী, তার কথা, তার উদ্দেশ্যগুলোকে আমাদের জীবন চর্চায় প্রতিনিয়ত প্রতিফলিত করতে, যাতে আমরা সঠিকভাবে এক মানব রূপে গড়ে উঠতে পারি, এক যথার্থ মানুষ রূপে গড়ে উঠতে পারি। আজকের দিনে তার প্রাসঙ্গিকতা যেমন খুবই প্রয়োজনীয়, আগামী দিনেও তাকে মানুষ স্মরণ করবে একইভাবে, কারণ রবীন্দ্রনাথকে আমরা কোনো দিনই ভুলতে পারবো না। তিনি ছিলেন একটা বিরাট মানবতার মুক্ত প্রতীক। তিনি ছিলেন ঋষি তুল্য, তিনি ঋষি। আজকের এই দিনে আর আমি বিশেষ কিছু বলতে চাই না, তার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি সৃজন চৌধুরী। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আপনাদের তুমি কেমন করে গান করো হে গুণী এই গানটি শোনাতে চলেছি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের আওয়াজ চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে হইয়া যায় সুরের সুরধুনী। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই কইতে কথা বাদে, আর মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে সুরে জালবুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। নমস্কার, আমার নাম সালমা খাতুন। আমি ক্লাস 12 পড়ি। আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কিছু বক্তব্য রাখছি। উপস্থিত সম্মানের অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, পিতামাতা ও আমার সহপাঠীবৃন্দের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী আজ 25শে বৈশাখ। কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সারদা দেবীর দম্পতির চতুর্দশ সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে নোবেল পুরস্কার জয়ের মধ্যে দিয়ে কবিগুরু তার অতুলনীয় সৃজনী প্রতিভা বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করেন।
আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেন তিনি। 150 বছর পেরিয়ে গেলেও বাঙালি নিত্যদিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনও দীপ্যমান। শুধু বাংলা নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালির কাছে এক আনন্দঘন দিন এই 25শে বৈশাখ। এই দিন অজস্র অনুষ্ঠান আয়োজন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় প্রিয় কবির স্মৃতির প্রতি। কবিগুরু রচনার পরিমাণে বিপুল, বিষয়ের বৈচিত্র্যময়। কবিতা, সঙ্গীত, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ, শিশুতোষ সহ সাহিত্যের প্রতিটি শাখায় সমৃদ্ধ হয়েছে তার মেধা, মনন ও সৃজনশীলতায়। প্রায় একক প্রচেষ্টায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিক করে তুলেছিলেন। জীবনের শেষ পর্যায়ে চিত্রকলায় চর্চায় মনোনিবেশ করেন, সেখানেও অনন্যতার স্বাক্ষর রেখেছেন। রবীন্দ্রনাথ রচনায় কেন্দ্রীয় বিষয় হিসেবে ফুটে উঠেছে মানব প্রকৃতি ও দেশপ্রেম। এখনও বাঙালি তার হৃদয়ের স্বাভাবিক অনুভূতি ভাষা খুঁজে পায় রবীন্দ্রনাথের কালজয়ী রচনায়। নমস্কার, আমি আমার বক্তব্য শেষ করি। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। 160তম রবীন্দ্র জয়ন্তীতে আমার আজকের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতেই বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছ নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। নমস্কার, আমি বিশ্বরূপ চক্রবর্তী। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমি কবিগুরুর একটি গান উপস্থাপনা করব, মায়াবন বিহারিণী। এই গানটির মিউজিক আমি লিড করব আমার গিটারের মাধ্যমে। কোন সুরে বাজে, কোন
নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে মোর বীণা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাকে শ্রদ্ধা জানানোর জন্য স্বরচিত একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম রবি ঠাকুর। ভোরের আলো ফুটল সুরে, অরুণ কিরণ ছুঁয়েছে মন, সেই খুশিতে জাগি মোরা তোমায় নিয়ে ভাবের ঘরে। ওরে ওরে ঘুমাস না আর, রবির আলো রবির সুরে, মর্মে তবে গাঁথবি কবে। তপ্ত দিনে শীতলতা মধুমাখা সেই কবিতা, অনুভবের অঙ্গনেতে ধাধিনতা ছন্দে নাচে। আকাশ পারের ওই সীমানা খুব খুশি তাই, জগৎ মাতার স্নেহের ছোঁয়া, আরাধনায় সন্তান দল, আশীর্বাদে ভরছে ঝোলা, খোলা আকাশ বৃষ্টি ছড়ায়। পালায় যত ছন্ন ছাড়া দুঃখ বিষাদ, দুঃখ হরণ শক্তিদাতা, বিষাত্রাতা তোমায় মানি। অগ্রপথিক হে সারথি, মাথায় হাত রাখো দুখানি। আমি জানি পরশ পাওয়া হবে সেদিনই, বছর বছর প্রতীক্ষাতে প্রত্যয়েতে
বৈশাখের ওই 25 তারিখ চেয়ে থাকি, যদি তুমি ছবির ঘরের দুয়ার ভেঙে বাইরে এসে সবার প্রাণের জানলা খুলে ছন্দ সুরের যুগল বন্দির ঝর্ণাধারা আলোয় ভরো। নমস্কার। Good morning to all and happy Ravindra Jayanti to all my respected teachers, parents, honorable guests and all my dear friends. So today is Ravindra Jayanti, so I say few lines about Rabindranath Tagore. Rabindranath Tagore was a great Indian poet. He was born on 7th May 1861 at Chorasako in Kolkata. His father was Maharishi Devendranath Tagore and his mother was Sarada Devi. He was born in a rich and cultural family. He was very much interested to writing poems from his very early age when he was just 14 years old. Rabindranath Tagore took his early education at home. The private teachers were there to educate him, but he never attended school. However, he went to England in 1878 to higher studies to study law, but he returned home without completed his studies. And started his career as a poet and a writer. Rabindranath Tagore gave an unforgettable contribution towards the Indian literature. Rabindranath Tagore wrote many poems, songs. The two of his songs are national anthem of two countries of Rabindra Sangeet. Janagana Mana Iti Nayaka Jai Hai. This is the national anthem of our country. And Amar Sonar Bangla Ami Tomay Bhalobasi. This is the national anthem of Bangladesh. Rabindranath Tagore considered the modern India resonance. He was also a genius, novelist, writer, composer, philosopher, visual artist, and many more. We look upon him as the beauty and the knowledge. But he was no more with us. Rabindranath Tagore was died on 7th August 1941. But his idea and ideals are encourage us in present and like future. So I give a salute for him. Jai Hind, Jai Bharat. Rabindranath Tagore, also known as Gurudev, Kavi Guru, Vishwakavi, was an Indian polymath poet, writer, playwright, composer, philosopher, social reformer, and a painter. He reshaped Bengali literature and music as well as Indian art with contextual modernism in the late 19th and the early 20th century. Author of the profoundly sensitive, fresh, and beautiful verse of Gitanjali, he became in 1913 the first non-European as the first lyricist to win the Nobel Prize in Literature. Tagore's poetic songs were elegant and spiritual and mercurial. He is sometimes referred to as the Bard of Bengal. As an humanist, universalist, internationalist, and ardent anti-nationalist, he denounced the British Raj and advocated independence from Britain. As an exponent of the Bengali Renaissance, he advanced the vast canon that comprised paintings, sketches, and doodles, hundreds of texts, and some 2,000 songs. His legacy also endures in the institution he founded, Vishwabharati University in Shantiniketan. His novels, stories, songs, dance dramas, and essays spoke to topics political and personal. Gitanjali, the Song Offerings, his Fair-Faced Gaura, and Ghare Baire, The Home and the World are his best known works, and his verse, sought as stories and novels, were acclaimed for panned for the lyricism, colloquialism, naturalism, and unnatural contemplation. His compositions were chosen by two nations as national anthems, India's Jana Gana Mana and Bangladesh Amar Sonar Bangla.
The Sri Lankan national anthem was inspired by his work too. Between 1878 and 1932, Tagore set foot in more than 30 countries on 5 continents. From Peru to United States, he denounced nationalism. His essays, Nationalism in India, was scorned and praised and admired by many. Tagore opposed imperialism and supported Indian nationalists. He denounced the British and was an ardent supporter for India's independence. Through his works of painting and essays and literary other features, he denounced the military impression of the British Raj in India. He renounced his knighthood in response to the Jallianwala Bagh massacre in 1919. On 7th August 1941, at the age of 80, he left our world in Chorasako, then Calcutta, Bengal Presidency, 6 years before India's independence. His ashes were scattered in the Ganges River. আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমি স্নেহাংশ মিত্র, আমি দশম শ্রেণী বিভাগ গয়ের ছাত্র। আজ আমি আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি আবৃত্তি করব। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করে নি শতদা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নমস্কার। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পার তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মনে রাজার সনে মিলব কি সত্যি। বাঁশি